যাই হোক, আর আমরা এখন চলে এসেছি মোহনায়, যেখানে সমুদ্র আর নদীর মিলন হয়েছে এখানে। তো মাস্কটা পরে আছি, এমনিতেও ভীষণ পরিমাণ মাছের স্মেল এখানে, তাই তাহলে চলুন দেখাচ্ছি। যাও তোমরা আগে যাও, এই তো এখান থেকেই যেতে হবে। বাবানকে নিয়ে আগে যাও। এখানে তো এখন জল নেই, আগে সমুদ্র মিলেছে না ভাই। আগের বারে এসেছিলাম আরো সুন্দর লাগছিল, এইবারটা আমার অতটা ভালো লাগছে না। যাই হোক, যতটুকু পারছি আপনাদেরকে দেখাবার জন্য আমি দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তাহলে এনজয়। চলে চলো 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 চলো। আরে ওখানে ওখানে ওরা, ওই দেখুন কাকড়া, ওই যে ওই যে ওই যে ও মা পালালো, কোথায় গেল, চলে গেছে। আর আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ওল্ড দীঘা। দেখুন আন্টি, প্রায় সেম না গো, সবই প্রায় সেম। হ্যাঁ, এর থেকে মনে হচ্ছে এবার মনে হচ্ছে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা যেন পরিষ্কার লাগছে, আমার যেন মনে হচ্ছে। এখানকার পাথরগুলো টেনে ওখানে গিয়ে ফেলে দিয়েছে। আগে এইটাই ছিল, পুরো হয়েছিল। কোনটা নিউ দীঘা? বাট এইটা তো ওল্ড দীঘা। দেখো এখন এত জল ছিল, শ্যাওলা ছিল, শ্যাওলা ওষুধ বেশি এখন। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিটাই সেলিব্রেশন করতে আমরা চলে এসেছিলাম দীঘাতে। তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করতে এসেছি, বাট বলিনি যে কি সেলিব্রেশন করতে এসেছি। এখন বলে দিচ্ছি, আমরা আমাদের অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চলে এসেছি। কত বছর সেটা বল? 14 ইয়ার্স কমপ্লিট, মানে 14 বছর কমপ্লিট হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, 14 বছর কমপ্লিট হয়ে গেল। তাই ছেলের বয়স কত বল? তাই দীঘা ট্রিপটাই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো অ্যানিভার্সারি গিফট তো আমি পেয়ে গেছি, তা ছোট্ট একটা সেলিব্রেশনের জন্য নিয়ে চলে এসেছি কেক। এবার কেকটাকে কাট করবো আমরা দুজন মিলে। তাহলে আমরা এবার কেকটা কাট করে নিই, চলো। 1 2 3 স্টার্ট। হ্যাপি অ্যানিভার্সারি।
এই কেক, এই ক্যান্ডেল জ্বলছে, ফু দিতে হবে আগে। খাওয়াবো, পুরোটা খেয়ে নিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার খাবে সুভাষ বাবু, হ্যাপি অ্যানিভার্সারি। একা একা জ্বলবে এখন, ফু করতেই হবে যতক্ষণ না নিপছে। এবার দেবো ভাই মান্টুকে, এবার দেবো ভাইকে। নে না তাহলে আমাদের কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে। আর আমি একটা ছোট্ট গিফট আমি সুভাষের জন্য কিনেছিলাম, আমি আমার বাড়ি থেকে কিনে এনেছি, তো সেটাই আমি আজকে ওকে দিয়ে দেবো। ক্লোজ ইওর আইস। এটা হচ্ছে একটা গণেশ ঠাকুর, পঞ্চমুখী গণেশ ঠাকুর, যেটা আমি ওকে দিয়ে দিলাম। বাবা আমি গায়ের উপর থেকে দেবো না। কেমন হয়েছে? থ্যাংক ইউ। আমি দিয়ে দিয়েছি, বাট আমি যেহেতু গিফট পেয়ে গেছি অ্যানিভার্সারি ট্রিপে, তো আমার জন্য কোনো গিফট নেই, ঠিক আছে? আছে ওর জন্য গিফট আছে, দিচ্ছি। ও থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। যেহেতু আজকে 14 ফেব, ভ্যালেন্টাইন্স ডে আর অ্যানিভার্সারি, তাহলে এটা অ্যানিভার্সারি না ভ্যালেন্টাইন্স ডে? দুটোই দুজন আছে, ঠিক আছে। এটা হচ্ছে সুভাষ বাবু আর এটা হচ্ছে রূপালী। তাহলে এখন আমাদের ভিডিওটা কন্টিনিউ আর করবো না, একটু আজকের মতো একটু স্টপ দেবো। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে না নেক্সট ডে। আর আমাদের এখানে রাতের ডিনার চলে এসেছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড মটর পনির, তার সাথে রয়েছে সালাদ। তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তাহলে আমরা এবার ডিনারটা করে নিই। আর এইটা হচ্ছে মন্দারমণি বিচ। আবার এখান থেকে শপিং করব মনে হয়, জানি না, তো দোকান খোলেনি না গো অনেক। আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা এখনো আসুক, তাই ভাবলাম একটু বক বক করবো না, তার বক বক। এই যে ওরা দুজন ওখানে, সুভাষ আর সুরাজ ওখানে, আমি এখানে। আর ব্লগটা কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো, রূপালী রেস্টুরেন্ট কোথায় রে? আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আফটার লকডাউন দীঘার কি পরিস্থিতি সেটাই দেখিয়েছি আপনাদের। ভালো, এবার মন্দারমণি চলে এসেছি, এবার রিসর্ট দেখছি, চেষ্টা করছি এখানে একদিন স্টে করব, একদিনই, দুদিন না, তারপরে আস্তে আস্তে বাড়ি যাব। মেন কথা না, এবারে এসে না দীঘাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এখানে ঘর বানিয়ে দিচ্ছি না, এখানে ঘর বানিয়ে থোড়ি থাকবো, এখানে ঘর বানিয়ে থাকবো না, বাট 2-4 কাঠা জমি কিনে দেবো, চাষ করবে। বলো 2-4টে গরু কিনে দেবো, বেল চড়াবো, শাড়ি পরে তোমার জন্য রুটি আর সবজি নিয়ে যাবো, পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ তুমি হাত দিয়ে এরকম ভাঙবে, খাবে। আর সুভাষ বাবুর খাবার চলে এসেছে, পেঁয়াজ টিয়াজ দাও, একটু ভালো করে দাও। এটা হচ্ছে মুড়ি ঘুগনি, ঠিক আছে। আর আমাদের এখনো আসেনি, কারণ আমরা খাবো এখন পুরি সবজি। ভাই কেন তাকিয়ে আছে কিরকম অসভ্যদের মতো তোমার খাবারের দিকে তাকিয়েছিল, কি অভদ্র। ঠিক আছে, তাহলে ব্রেকফাস্টটা আসুক। মুড়ি উঠছে, পাকা বন্ধ কর, মুড়ি উড়ে পালিয়ে যাচ্ছে।
এই এখানে ওটা চড়বে গো, স্কেটবোর্ডটা না কি বলে না, এগুলো করে যায়, যেটা আগের বারে চড়েছিলাম। আর আমরা না খুব শর্ট টাইমে এসেছি, মানে আমার ভাই এসেছিল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে, আমরা তো বাড়িতেই করি, আর যখন ইচ্ছা বেরিয়ে যাই। আমাদের একটাই হচ্ছে, আমাদের যখন ইচ্ছা হয় আমরা বেরিয়ে যাই। একদিন তো 1টার সময়, না সরি 10টার সময়, সকাল 10টার, না সরি 9টার সময় মানে ভাবলাম যে তারাপীঠে যাব, 3টের সময় বেরিয়ে গেছি, আর তারাপীঠে গিয়ে পৌঁছেছি রাত্রি 10টা। আমরা এরকমই, যখনই ভাবি তখনই বেরিয়ে যাই। আর এটা ভাই এসেছিল, আমরা বললাম যে তাহলে তুই যেখানে চলেই এসেছিস চ, তাহলে আমরা দীঘা থেকে ঘুরে আসি, তাই জন্য চলে এলাম দীঘাতে। আসুক খাবারটা। আর আমার এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, আমি এবার ব্রেকফাস্ট করে নেবো। এই যে আমার বাবা, কুকু বাবা, ওকে খাইয়ে এনেছি আজকে। এগুলো সব রুম সিঙ্গেল, ভিতরে গিয়ে দেখতে হবে কিরকম, দারুণ লাগছে না? আবার এই যে মোড়া জায়গাটা, আবার এখানে রোপ আছে। নিচে নামবি না? হ্যাঁ নামবো তো। ও সরি, বস তুই বস বস। এগুলো সব রুম। আরে নিচে নামো সবাই। কি হোটেলটার নাম? সোনার বাংলা, সান সিটি। সান সিটি। এই যে এই রোপগুলো দেখতে পাচ্ছেন? ও ওয়াও, মামা নিচে নামবি না মামা? সায়েন্স সিটির মধ্যে হ্যাঁ ভাই। সরি পাপা, তুমি গায়ে সারা পাপা। এই মামা গায়ে সারা সিঙ্গেল আছে না? হ্যাঁ আছে। মা দেখো রিসেপশন ওইদিকে। ওই তো রিসেপশন। কোনটা? ওই তো দেখাচ্ছে আগে। এগুলো রুম না? এই যে এগুলো হ্যাঁ মা বলে না, এটা কোন দিকে রিসেপশন? সোজা সোজা সোজা, এইটা সোজা হ্যাঁ এদিকে। এই ওইটা রিসেপশন। বাহ, কালকে আমাদের অ্যানিভার্সারি এখানে সেলিব্রেশন করলে ভালো হতো। শুটিং করতে মাই দেখো এখানে কটা সুইমিং পুল? একটাই আছে। এটা সুইমিং পুল না, এটা এটা সুইমিং পুল না, এটা সুইমিং পুলের একদম বড় হয়। ওইদিকে সমুদ্র। সমুদ্র আছে না? ওই হ্যাঁ ওই তো। এইটা কিন্তু দাম কম হবে। আমারও লাগছে। কোথায়? তো এটাই পাপা, এই যে সামনেটা। হুম